আসসালামু আলাইকুম দর্শক, পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত। আজকে আবার আপনাদের পুরাতন ব্যাটারি রেট জানানোর জন্য চলে আসলাম। আজকে ব্যাটারি রেট কিন্তু কিছুটা কম, অল্প কিছু কম। ব্যাটারি রেট প্রায় কম বেশি হয়ে থাকে, এক জায়গায় কিন্তু স্থির থাকে না। আজকে যে ব্যাটারি রেট সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। চলুন ব্যাটারি দেখাই, সাথে সাথে দামটা বলি। এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো পানি ব্যাটারি, ইজি বাইকের পানি ব্যাটারি। এই ব্যাটারিগুলো আজকে এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হয়। প্রতি ভিডিওতেই আমি বলার চেষ্টা করি। এই ব্যাটারিগুলোর ওজন হলো 32 থেকে 33 কেজি। এই ব্যাটারিগুলো আজকে 7,300 টাকা পিস, 7,300 টাকা পিস। এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে 7,300 টাকা পিস। এই রেটটা কিন্তু আমরা কিনতেছি, পুরাতন ব্যাটারি কেনার রেট এটা। আপনাদের যদি কারো এই ব্যাটারিগুলো সোলার, আইপিএস, অন্যান্য জায়গায় ব্যবহার করার জন্য প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যেই দামে কিনবো সেটা কিন্তু একদম ভাঙড়ি রেট। এর মধ্যে কিন্তু সব ব্যাটারি ভালো থাকে না, বাছাই করে 2-4টা ভালো থাকে, সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেগুলোর দাম কিন্তু কিছুটা বেশি হবে। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। অন্যান্য ব্যাটারিগুলো দেখানোর চেষ্টা করি। দর্শক, এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাউডার ব্যাটারি। এগুলো ইজি বাইকের পাউডার ব্যাটারি। পাউডার ব্যাটারির ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়। এই ব্যাটারিগুলো আজকে 213 টাকা কেজি। এই পাউডার ব্যাটারিগুলো 213 টাকা কেজি। পাউডার ব্যাটারি বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই ব্যাটারিগুলো কিন্তু সবই কেজি হিসেবে বিক্রি হয়। আর যেগুলো পানি ব্যাটারি, এগুলো কিন্তু অটোরিকশারগুলোই কিন্তু আপনাদের পিস হিসাবে, আর যেগুলো ইজি বাইকে সেগুলো অন্যান্য ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয়। সেই পানি ব্যাটারি যেগুলো বাংলা, সেই ব্যাটারিগুলো আজকে 206 টাকা কেজি। ব্যাটারির দাম কিছুটা কম, 2-1 টাকা কম বেশি। পাউডার ব্যাটারির দাম কমে নাই। আজকে ভিডিওটা দিচ্ছে আমাদের গ্যারেজ। যদি আপনাদের ব্যাটারি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, এবং কারো বিক্রি করা থাকলেও যোগাযোগ করতে পারেন। আর যদি আমাদের এই ব্যাটারির ভিডিও দেওয়াতে আপনাদের উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আসলে ভিডিও তেমন মানুষ দেখছে না, তার জন্যই কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে। শীতের শেষের দিক, এখন কিন্তু আস্তে আস্তে গরম পড়বে, আর গরমের সময় কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যায়, যার কারণে আপনাদের কিন্তু আইপিএস সোলারের প্রয়োজন হয়। সেই কারণে আমরা অল্প খরচে কোথায় থেকে কেমন করে আইপিএস অথবা সোলার কিনতে পারেন, কিংবা 2-3টা ফ্যান চালানোর জন্য অল্প টাকার মধ্যে কেমন করে একটা সোলার তৈরি করা যায়, কিভাবে ইনভার্টার নেওয়া যায়, কিংবা কিভাবে আইপিএস ব্যবহার করতে পারেন, সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।